হাজিরিন, আমাদের সামনেই রয়েছে রমাদান মাস। তো এই রমাদান মাসে আমরা কি কি আমল করব, সে আমলগুলো সম্পর্কে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবীজির উসিলায় আমাদের এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি কোনো ভূমিকা আলোচনা করছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। রমাদান মাসে আমরা আমল করব, কোরআনুল কারীমকে তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন নাজিলের মাসে আমাদের জন্য উচিত হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। রমাদান মাসে আমরা এজন্যই কোরআনুল কারীমকে বেশি করে তেলাওয়াত করব। এই রমাদান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রাসূলুল্লাহ বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহ পাকের মাস। কার মাস? আল্লাহ পাকের মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। হাজিরিনে কেরাম, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাদান মাসের প্রতি রাতেই রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল কারীমের মাজলিস বসাতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মাজলিস বসাতেন। আমার নবীজির প্রতি কোরআনুল কারীমের যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে, আমার রাসূলুল্লাহর প্রতি কোরআনুল কারীমের যত সূরা নাজিল হয়েছে, মানে যে পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল আলাইহিস সালাম রমাদান মাসে তা তেলাওয়াত করে শোনাতেন। আর আবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে তেলাওয়াত করে হযরত জিবরাইলকে শোনাতেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সেজন্য রমাদান মাসে কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। রমাদান মাসে এজন্যই বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে অন্য মাসে তেলাওয়াত করলে যে সওয়াব পেতাম, এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলে। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে হাজিরিনে কেরাম ন্যূনতম 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, 10টি নেকি। কিন্তু রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একে 70 দান করেন। সেই হিসাবে রমাদান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফ তেলাওয়াত করলে আমাদেরকে আল্লাহ পাক 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ, 700 নেকি দান করবেন। হাজিরিনে কেরাম, সেজন্য বেশি নেকি যেন আমরা লাভ করতে পারি, বেশি নেকি যেন আমরা অর্জন করতে পারি, সেজন্য রমাদান মাসে
রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন পড়েন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামগণ রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। কেউ কেউ রাতে 1 খতম করতেন কোরআনুল কারীমের, কেউ কেউ দিনে 1 খতম করতেন কোরআন, আবার কেউ কেউ রাত এবং দিন মিলে কোরআনুল কারীমের 1 খতম দিতেন। এত বেশি করে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, বলা হচ্ছে যে এই কোরআনুল কারীমকে নিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা রমাদান মাসে তারা ব্যস্ত হয়ে পড়তেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা বছরই হাদিসের খেদমত করতেন। কিসের খেদমত? হাদিস শরীফের খেদমত করতেন। কিন্তু রমাদান মাস যখন আসতো হাদিস শরীফের খেদমত এটা স্থগিত করে দিতেন এবং রমাদান মাসে কোরআনুল কারীমকে নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়তেন এবং পুরো রমাদান মাস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমাদান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্য আমাদের মাযহাবের ইমাম নাম কি? আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমাদান মাসে কোরআনুল কারীমের 61 খতম করতেন। সুবহানাল্লাহ পড়েন। বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম দিনের বেলা কোরআনুল কারীমের 1 খতম করতেন, রাতের বেলা কোরআনুল কারীমের আরেক খতম করতেন। আর সমস্ত মাসে রমাদান মাসে তারাবির নামাজের মধ্যে 1 খতম কোরআন করতেন। সব মিলাইয়া তিনি পুরো রমাদান মাসে 61 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করার মধ্যে সব রয়েছে, সেজন্য তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। এজন্য হাজিরিনে কেরাম আমাদের জন্য উচিত হলো কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াত করব বিশুদ্ধভাবে। কোরআনুল কারীমকে যদি ভুল করে তেলাওয়াত করেন তাহলে সওয়াব পাওয়া যাবে না। ভুল করে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে না। রব্ব কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কোরআনুল কারীমের এমন কারি রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআনুল কারীম তাকে লানত করে। প্রিয় হাজিরিন, বলবেন কোরআন তেলাওয়াত করলে কোরআন কেন লানত করবে? সব হওয়ার কথা। তার কারণ হলো ভুল করে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, ভুল করে যদি কোরআনুল কারীম কেউ তেলাওয়াত করেন, সওয়াব হয় না, বরং ভুল তেলাওয়াতের কারণে কোরআনুল কারীম ওই ব্যক্তির জন্য লানত করে। নাউযুবিল্লাহ। সেজন্য শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক নেকি আর নেকি দান করবেন আপনাকে আমাকে। শুদ্ধ করে তেলাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, ধীরে ধীরে স্পষ্টভাবে। শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করতে হয় তারতিলের সাথে, মানে তাজবিদের সাথে, তাহলে আমরা কোথায় যাব? প্রিয় হাজিরিন, আমরা জানি হযরত আল্লামা ফুতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। সেখানে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে পারি, তারা তাফসীরের সাথে তাজবিদের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত শিখবে এবং যদি শুদ্ধ করে আমরা কোরআন পড়তে পারি সওয়াব হবে। আর অশুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করেন আপনার নামাজ হবে না। সেজন্য বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। প্রিয় হাজিরিন, কোরআন নিজে শিখতে হবে এবং অন্যকে শেখাতে হবে। বলা হচ্ছে যে নিজে কোরআন শিখে যদি আমরা অন্যকে শেখাতে পারি, তাহলে যিনি নিজে শিখে অন্যকে কোরআন শিখান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যাই হোক, আমরা রমাদান মাসে যে আমল করব সেটা হলো কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা রমাদান মাসে আমরা
দোয়া করব কার নিকট? আল্লাহ পাকের নিকট মোনাজাত করব। রমাদান মাসে দোয়া কবুল হয়। অনেক দোয়া করি, মোনাজাত করি, কিন্তু মনের মধ্যে আসে আরে তো দোয়া করলাম, এত মোনাজাত করলাম, দোয়াগুলো তো মনে হয় কবুল হয় না। প্রিয় হাজিরিন, দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে। এই সময়গুলোতে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া কবুল হবেই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ন্যায়পরায়ণ বাদশার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। প্রিয় হাজিরিন, এরপরে কোন মজলুম যদি, জালেম দ্বারা যিনি জুলুম প্রাপ্ত কোন মাজলুম যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মজলুমের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় মজলুম হচ্ছেন মুসলমানগণ। तमाम পৃথিবী জুড়ে মুসলমানগণ সবচেয়ে বড় মজলুম। মুসলমানদের দোয়া কবুল হচ্ছে। ভারতের মুসলমান মজলুম, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, এই মুসলমানগণ মজলুম মুসলমানদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। প্রিয় হাজিরিন, সেজন্য রমাদান মাসে আমরা রোজা অবস্থায় দোয়া করব কার নিকট? আল্লাহ পাকের নিকট। দিলের যত নেক উদ্দেশ্য আছে, নেক উদ্দেশ্যগুলোকে রব্বে কারীম, মাওলায়ে কারীম, যিনি আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের নিকট আমরা সকল নেক উদ্দেশ্যকে তুলে ধরব, তিনি দোয়া কবুল করবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয়। কোন সময়? ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে বসেছেন, পেটের মধ্যে অনেক খিদা, মন চায় খাবার গ্রহণ করার জন্য, কিন্তু খান না। ওই সময় বান্দা তাকওয়ার একেবারে চরম পর্যায়ে পৌঁছে যান। ওই সময় আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারি সামনে নিয়ে যদি কোন রোজাদার ব্যক্তি রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া করবেন। প্রিয় হাজিরিন, এরপরে আমরা দোয়া করব। রমাদান মাসে রোজা অবস্থায় সারাদিনই দোয়া কবুল হয়। এরপরে সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরি তো রাতের শেষ ভাগই হচ্ছে সেহরির সময়। আর শেষ রাত্রিতে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রতি শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়ার আকাশে এসে যে আকাশটা আমরা চোখে দেখতে পাই, এই আকাশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসেন আর তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমাকে ডাকবে? আমাকে যদি সে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমার নিকট চাইবে, কোনো কিছু চাইলে আমি তাকে দান করব? সুবহানাল্লাহ। আমার বান্দাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ক্ষমা প্রার্থনা করবে? আমার নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে মাফ করে দিব। এরকম কখন ডাকেন? শেষ রাত্রিতে। রাতের শেষ ভাগে, গোটা রাতকে 3 ভাগে ভাগ করবেন। শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক এইরকম সামায়ে দুনিয়া এসে তার বান্দাদেরকে ডাকেন, বান্দীদেরকে ডাকেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়? আমার রাসূলুল্লাহ বললেন, শেষ রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ফরজ নামাজের পর যখন আমরা মোনাজাত করি, সেই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। ফরজ নামাজের পর দোয়া করবেন, অনেকে নিষেধ করে না। ফরজ নামাজের পর দোয়া কবুল হয় এবং বলা হচ্ছে শেষ রাত্রির দোয়া কবুল হয়। শেষ রাত্রির মধ্যেই রয়েছে সেহরির সময়। ওই সময় দোয়া করবেন, মোনাজাত করবেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন।
আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, মুত্তাকি যারা, এরা শেষ রাত্রিতে দোয়া করেন, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরেছেন আর আমাদেরকে জানিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পরহেজগার লোকেরা রাত্রে কম ঘুমান, রাত্রে কম ঘুমান, আর তারা শেষ রাত্রিতে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী হন, কান্নাকাটি করেন। কারণ তারা জানেন শেষ রাত্রিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকেন, বান্দীদেরকে ডাকেন। ওই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে। সাহরির সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখলাম। এরপরে আমরা দোয়া করব রমাদান মাসের কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে। বলা হচ্ছে যে লাইলাতুল কদর রমাদান মাসের শেষ ভাগের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। তবে বলা হয়েছে যে 27 তারিখের রাত হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা দোয়া করব, দোয়া কবুল হয়। লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আর বলেছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। কে ক্ষমাশীল? আল্লাহ পাক। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দোয়াটা রাসূলুল্লাহ শিখিয়েছেন কদরের রাত্রিতে এই দোয়া করার জন্য। তাহলে কদরের রাতের দোয়া কি হয় বলুন? কবুল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা, কদরের রাত্রিতে বেশি বেশি করে তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা কদরের রাতে দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা আমল করব, বিশেষভাবে যে আমল করব সেটা হলো যে আমরা রমাদান মাসে ইফতার করাবো। রোজাদার ব্যক্তিকে কি করাবো? ইফতার করাবো। হাজিরে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদারকে যদি কেউ ইফতার করান তাহলে রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াবটা আল্লাহ পাক দান করে দেন কোন রোজাদারকে ইফতার করালে। এতে করে যাকে আপনি ইফতার করিয়েছেন সেই ব্যক্তির সওয়াব থেকে আল্লাহ পাক অন্যকে সওয়াব দিবেন না, যিনি ইফতার করিয়েছেন তাকে সওয়াব দেওয়া হবে না। মানে বলা হচ্ছে, আপনি যদি কাউকে ইফতার করান তাহলে আল্লাহ পাক আপনাকে রোজা রাখলে যে সওয়াব এটা দান করবেন, তবে যাকে ইফতার করিয়েছেন তার সওয়াবের আপনাকে দেওয়া হবে না, আল্লাহ পাক আলাদা দিবেন। কারণ আল্লাহ পাক তো গরিব নন, সওয়াবের কোনো অভাব নাই, আলাদা দিবেন। অনেকে কিন্তু ভয় করে যে সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আর এখন ইফতার করে তাকে সওয়াব দিয়ে দিব, এটা ভুল কথা না। আপনি যদি অন্যকে ইফতার করান আপনাকে আল্লাহ পাক সওয়াব দিবেন, এটা আলাদা দিবেন। যাকে ইফতার করিয়েছেন তার সওয়াব থেকে আপনাকে সওয়াব দেওয়া হবে না। সেজন্য প্রিয় হাজিরিন, রোজা রাখা যেভাবে সওয়াবের কাজ, অন্যকে আপনার বাড়িতে ইফতার করানো সেটাও সওয়াবের কাজ। আর আপনাকেও যদি কেউ দাওয়াত করেন ইফতারের জন্য, আপনি গিয়ে ইফতার করবেন, সেটাও সওয়াবের কাজ। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনা খেয়াল করে শুনুন প্রিয় হাজিরিন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়ান, পেট ভরে খাবার খাওয়ান, তাহলে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি খাবার খাওয়াবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শরবত পান করাবেন হাউস থেকে। প্রিয় হাজিরিন, আলোচনার দিকে খেয়াল করুন। শরবত পান করাবেন হাউস থেকে, আর এটা এমন শরবত পান করাবেন, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরবত পান করলে ওই ব্যক্তি জান্নাতে
যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাবার্তাগুলো, মনোযোগের সাথে কথাবার্তাগুলো শুনুন। হাজরিন কেরাম, সেজন্য আমরা অন্যকে ইফতার করাবো। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবেন। কেউ কেউ ইফতার করতে দেরি করেন না। দেরিতে ইফতার করা এটা হলো সুন্নাহ বিরোধী কাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করে নেবেন। দেরিতে ইফতার করার কোনো সুযোগ নাই। অনেকে ব্যস্ততার কারণে দেরিতে ইফতার করেন, কাজের ঝামেলায় না। যথাসময় ইফতার করতে হবে। ইফতার করবেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দ্বারা। কি খেজুর? তাজা খেজুর যদি রাসূলুল্লাহ না পেতেন, শুকনো খেজুর দ্বারা রাসূলুল্লাহ ইফতার করতেন। তাও যদি না পেতেন, তাহলে পানি দ্বারা ইফতার করতেন। হাজিরিন কেরাম, আমরা যখন কোন রোজাদারকে ইফতার করাবো, খেজুর দ্বারা ইফতার করাবেন, রোজার সওয়াব পাবেন। না হয় আপনি শরবত দ্বারা ইফতার করাবেন, রোজার সওয়াব পাবেন। না হয় এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করাবেন, আল্লাহ পাক রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিন কেরাম, রমাদান মাসে আমরা অন্যকে ইফতার করাবো এবং রমাদান মাসে ইফতারের মধ্যে আপনি 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি ইফতারের মধ্যে কাটাতে পারেন। এরপরে যদি আপনি নামাজ পড়েন মাগরিবের রমাদান মাসের জন্য, তাহলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। 15 থেকে 20 মিনিট ইফতারে কাটাতে পারবেন, নামাজের সমস্যা হবে না, মাগরিবের নামাজের সমস্যা হবে না। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ইফতার যখন করবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকা আসুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক থেকে আল্লাহ আমি ইফতার করছি। এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন পড়েন। আমিন। প্রিয় হাজিরিন, রমাদান মাসে আমরা আর কি আমল করব? রমাদান মাসে আর কি আমল করব? আমরা কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল কি? কিয়ামুল লাইল হলো রাত্রিকালীন নফল ইবাদত বন্দেগী। মারাকিল ফালাহ এর মধ্যে বলা হয়েছে, এশার নামাজের পর কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, হাদিস শরীফ পাঠ করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ পাকের নামের জিকির করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আমার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, এগুলো কিয়ামুল লাইল। যদি নফল নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এগুলো হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামুল লাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক নির্দেশ করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ পড়েন। হে বস্ত্রাবৃত, আমাদের নবীজিকে আল্লাহ পাক ডাকছেন, হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করুন। রাতের কিছু অংশ ছাড়া রাত্রি জাগরণ করুন। এই রাত্রি জাগরণের মানে কি? ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিয়ামুল লাইল করুন, কিয়ামুল লাইল করুন, কিয়ামুল লাইল করুন। আমার রাসূলুল্লাহর প্রতি কিয়ামুল লাইল আগেই বলেছি, কিয়ামুল লাইল কাকে বলে। রাসূলুল্লাহর প্রতি কিয়ামুল লাইল আবশ্যক ছিল, এরপরে এটাকে সহজ করা হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রথম থেকে কিয়ামুল লাইল এটা আবশ্যক ছিল, এটাকে পরে সহজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ পাক বলেন, আর রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ আদায় করুন, তাহাজ্জুদের নামাজ, এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ওচিরে আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের মধ্যে সুপ্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মাকামে মাহমুদের মধ্যে সুপ্রতিষ্ঠিত করবে। আমার রাসূলুল্লাহ কিয়ামুল লাইল করতেন। প্রিয় হাজিরিন, খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ যখন কিয়ামুল লাইল করতেন, এই কিয়ামুল লাইল করার কারণে রাত্রিবেলা নামাজ আদায় করার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ যখন নামাজ আদায় করতেন, এই নামাজ আদায় করার কারণে আমার রাসূলুল্লাহর পা মুবারক দুটো ফুলে যেত। দীর্ঘ সময় দাঁড়ালে পা ফুলে যায়, এরকম রাসূলুল্লাহ পা মুবারক দুটো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি একবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এত কষ্ট করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আমার রাসূলুল্লাহর গুনাহ আছে? ওগো নবীজি, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুমের পরে আপনি এত কষ্ট করেন কেন? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এত কষ্ট করেন, আপনার পা মুবারক দুটো ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করেন কেন? আমার রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, সত্য কথা, কিন্তু আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য কিয়ামুল লাইল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিন কেরাম, সাহাবায়ে কেরাম কিয়ামুল লাইল করতেন। প্রিয় হাজিরিন, আলোচনা খেয়াল করুন, এগুলো আমাদের মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াজ নসিহত কষ্ট করে আয়োজন করলেন, এরপরে দেখা গেল সেখান থেকে আমাদের কোনো ফায়দা হলো না, এই ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। সেজন্য কথাগুলো খেয়াল করুন এবং যেগুলো আমল করার মতো সেগুলো আমলের নিয়ত করুন, ফায়দা হবে ইনশাআল্লাহ। হাজিরিন কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইল করতেন। কি করতেন? কিয়ামুল লাইল করতেন, রাত্রিবেলা নামাজ আদায় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজ আদায় করতেন। যখন রাতের শেষ ভাগ যখন চলে আসতো, তখন পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন আর বলতেন যে তোমরা এখন নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পড়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইল করতেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিয়ামুল লাইলের মধ্যে এক রাকাত নামাজের মধ্যেই তিনি কোরআনুল কারীমের এক খতম কোরআনুল কারীম করে দিতেন। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে এক খতম কোরআন হয়ে যেত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় হাজিরিন, এইরকম তারা কিয়ামুল লাইল করেছেন, আমরা কিয়ামুল লাইল করি। কিয়ামুল লাইলের মধ্যে রাত্রিবেলা নফল ইবাদত বন্দেগীর মধ্যে সম্মান রয়েছে। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল। আমার রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের সম্মান হলো কিয়ামুল লাইলের মধ্যে। কেউ যদি রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতে পারেন, ওই ব্যক্তির জন্য সম্মান রয়েছে। যিনি কিয়ামুল লাইল করেন, ওই ব্যক্তিকে মানুষ সম্মান করে। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও লোক সকল, সালামের প্রসার করো, একজন আরেকজনকে কি দাও? সালাম দাও। কি দাও? সালাম দাও। একজন আরেকজনকে খাবার খাওয়াও। আর রাত্রি বেলা নামাজ আদায় করো। যখন মানুষ ঘুমের মধ্যে থাকে, ওই সময় ঘুম থেকে উঠে যাও আর নামাজ আদায় করো। কারণ এই রকম যদি মানুষ ঘুমের মধ্যে থাকার সময় যদি নামাজ আদায় করতে পারো, নিরাপদে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ পাক দান করবেন যারা কিয়ামুল লাইল করে। প্রিয় হাজির, আমরা তো অলস মানুষ, কিয়ামুল লাইল করতে পারি না। রমাদান মাসে একটা সুযোগ আছে, সাহরি খাবো। এই সেহরির জন্য আমরা সেহরি খেতে হবে। সেহরি খাওয়ার ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, একটু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, আমার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করলেন। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার কিয়ামুল লাইল হয়ে গেল। অন্তত সারা বছর তো আমরা পারি না, অন্তত রমাদান মাসে প্রতি রাত আমাদের জন্য কিয়ামুল লাইল করা উচিত।
এই কিয়ামুল লাইল করা এটা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা ইবাদত রমাদান মাসে। এটা করব, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন আমিন। প্রিয় হাজিরিন, রমাদান মাসে বিশেষভাবে আমরা কি আমল করব আর কি আমল রয়েছে? রমাদান মাসে আমরা ইতিকাফ করব। ইতিকাফ, আমার রাসূলুল্লাহ রমাদান মাসে ইতিকাফ করতেন। রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে কিফায়া। সুন্নতে কিফায়া, মহল্লাবাসী সকলের পক্ষ থেকে একজন যদি ইতিকাফ না করেন সকলে অপরাধী হবেন, আর একজন আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। আমার রাসূলুল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে ইতিকাফ করতেন, অত্যন্ত গুরুত্বের সাথে ইতিকাফ করতেন। কোন বছর ইতিকাফ ছাড়তেন না রাসূলুল্লাহ। এক বছর কোন কারণে আমার নবীজি ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু দেখা গেল এই ইতিকাফের কাজা আমার রাসূলুল্লাহ আদায় করেছেন। রাসূলুল্লাহ যে বছর ইন্তেকাল করবেন, ইন্তেকালের বছর রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছেন। সর্বশেষ ইতিকাফ যে বছর করেছেন সে বছর রাসূলুল্লাহ 20 দিনে ইতিকাফ করেছেন, এবং যে ইতিকাফটা যে বছরে রাসূলুল্লাহর মিস হয়েছিল এটার কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কত গুরুত্ব দিতেন ইতিকাফ করাকে। প্রিয় হাজিরিন, এই ইতিকাফ আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বে কারীম আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য ইতিকাফ করেন। বান্দা যখন ইতিকাফ করেন এর মাধ্যমে তিনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেন, কাছে চলে যান।